বিসমিল্লাহির রহমানির রহিম। চলে আসলাম ফ্যামিলি অ্যাগ্রো 99 এর পক্ষ থেকে। আসলে আমরা আজকে যারা গরুর খামারি আছেন তাদের জন্য বিশেষ একটা বার্তা নিয়ে আসলাম। আসলে এখন শীতের মৌসুম কিন্তু চলে এসেছে। আর শীতের মৌসুমে কিন্তু গরু খামারিদের একটা জিনিস অবশ্যই লক্ষ্য করা লাগবে, যেমন ঠান্ডা জনিত রোগ। আর সবচেয়ে বেশি যেটা খুরা রোগ যেটাকে বলে, খোরা অথবা জরা রোগটা যেটা বলে। আসলে খামারিদের এই জরা রোগটা এটা আসলে একটা ভাইরাস জনিত রোগ। এই ভাইরাস জনিত রোগ আসলে এই খোরা রোগটায় আর জরা রোগটা কিন্তু ভ্যাকসিন পাওয়া যায়। এই ভ্যাকসিনটা দিলে 90% এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু আসলে আমরা খামারি অথবা ফ্যামিলি বাড়িতে যারা গরু পালন করেন তারা কিন্তু আসলে এই ভ্যাকসিন গুলা দেন না। আর কিছু ভ্যাকসিন দেওয়ার পরেও যারা সচেতন তারা ভ্যাকসিন দেওয়ার পরেও দেখা যায় যে কিছু গাভীর এই খোরা রোগটা হয়। আসলে খোরা রোগ যদি হয় তাহলে আপনাদের করণীয়টা কি? যদিও খোরা রোগ হয়ে যায়, আপনারা অবশ্যই খোরা রোগ যদি হয়, আমি আমারও আরো 10 থেকে 12 বছর আগে দেখছি যখন খোরা রোগটা হতো অনেক গরু মারা যেত। আর গরু মারা যেত, আর একটাই চিকিৎসা ছিল, যখন এই খোরা রোগ হতো ওই পায়ের মধ্যে যখন ঘা হয়ে যেত তখন ওখানে দেখতাম যে কাঁচা হলুদ মরিচ বেটে ওখানে দিত। আসলে কাঁচা হলুদ মরিচ বেটে যদি একটা ঘায়ে লাগানো হয় কত যন্ত্রণা করে সেই জানে। আসলে সে কথা বলতে পারে না, এই জন্য হয়তো বলতে পারতো না। আর এই যে টুটি, এটা এই চওলটা, গরুর এই চওলটা ফুলে যেত, এখনো ফুলে। ওইটা কি করতো যে একটা কাশি নিড়িনি গরম করে ওখানে ধরতো, পুড়ে ওখানে লেগে যেত। আসলে বুঝেন একটা গরম জিনিস গরুর গায়ে ধরলে কত যন্ত্রণা হয়। এখন প্রযুক্তি হয়ে গেছে, তারপরেও দেখা যায় অনেক জায়গায় অনেক খামারি এই খোরা রোগ থেকে অনেক সময় মুক্তি পায় না, অনেক যন্ত্রণার জন্য খামারি বন্ধ হয়ে যায়। এই খোরা রোগ যখন হয় তখন গরু 10 থেকে 15 দিন কোনো কিছু খাবার পারে না, হাঁটতে পারে না, ঘাও হয়ে যায়। আর এই ঘাও হলে পরে আপনারা অবশ্যই যদি ডাক্তার পরামর্শ নিয়ে চিকিৎসা করেন সেটাতে অনেক ব্যয়বহুল হয়ে যায়। আর এটার মূলত এক্স্যাক্টলি কোনো চিকিৎসা নেই। এই খোরা রোগের জন্য আমরা, এই খোরা রোগ যদি হয়ে যায় এটার জন্য বাঁচার জন্য আমরা অবশ্যই আমাদের খামারেতে ফিনিশ যেটাকে বলে ফিনিশ স্প্রে করে দিলে মশা মাছি থাকে না। এটা আসলে সোয়াইস একটা রোগ। এটার মশা মাছি যদি আর একটা গাভীতে লাগে সেটাতেও কিন্তু সেম রোগ হয়ে যায়। এই জন্য আপনারা ফিনিশ রাখবেন। আর আপনারা পর্যন্ত গোয়ালটা পরিষ্কার রাখবেন, গরু সবসময় যত্নে পরিষ্কার রাখবেন। আর যেহেতু এই খোরা রোগ যদি হয়েও যায় তাহলে আপনার ন্যাবানল যেটাকে বলে, এখন অ্যান্টিবায়োটিক ন্যাবানল একটা ডাক্তারের কাছে গেলে, ফার্মেসিক্যালি গেলে 20 থেকে 25 টাকা ওইটা রাখবেন। আর বায়োডিন দিয়ে পরিষ্কার করে ওটা যদি ঠিক মতন লাগায় দেন আর ফিনিশ ব্যবহার করেন তাহলে ওই গরুটা মুক্তি পাবে। তাছাড়া গরু কিন্তু টোটাল মিলে নষ্ট হয়ে যাবে। আর এই রোগ যার হয়েছে একবার, যদি টোটাল মিলে নিজে পরামর্শ না করে চিকিৎসা না করে তার খামার ধ্বংস হয়ে গেছে। এজন্য আমরা আশা করব শীতের মৌসুমে আপনারা এই খোরা রোগ থেকে বাঁচার জন্য অবশ্যই সচেতন থাকবেন, গরুকে যত্নবান নেবেন। আল্লাহ হাফেজ, পরবর্তী পর্বতে আসবো ইনশাল্লাহ।